প্রধান বক্তা হলো হজরত মৌলানা আলহাজ আব্বাস সিদ্দিক সাহেব। পোহালেই দেখতে পাচ্ছেন গতকালকে জলসা এখানে আসতে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, এবং গতকাল জলসাটা হচ্ছে আমডাঙ্গা গজবন্দ হানার মোড়ে, এবং জলসার মাঠে আমরা দেখছি শয়ে শয়ে লোক আগের দিন ভাইজান আসার আগের দিন। তো কালকে ভাইজান আসলে এই যে এত বড় মাঠটা পুরো ভরে যাবে ইনশাল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছি কিছু লোক কাজ করছে, আর তেনার মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নেব। আপনি যে ভাইজানের জলসাতে এভাবে কাজ করছেন, আপনার কেমন লাগছে আপনি বলুন। দেখুন, আমাদের এটা কর্ম, যে ভালো কথা বলে সেকুলারিজমকে নিয়ে চলে, হিন্দু মুসলমান শিখ ইসাই যে অসহায় থাকে তার পাশে যে যায়, ভাইজান তো অবশ্যই আছে, কিন্তু ভাইজানের মতো আরও যারা আছে যদিও তারাও এই যদি স্বার্থ না রেখে মানুষের জন্য যদি কাজ করে, যদি আমার সময় থাকে, আমি তো সাধারণ মানুষ, আমার খেটে উপার্জন করতে হয়, আমাদের ফ্যামিলি আছে, তা অতএব আমার তো চাকরি নেই, আর ওই জন্য ভালো তো অবশ্যই লাগছে। কিন্তু আমি দেখছি যে মডার্ন সেকুলার মানুষকে নিয়ে কাজ করছে, যারা অসহায় পড়ছে, যারা জলজমিতে বাস করছে তারা কেমনভাবে আছে, তাদের পেছনে দৌড়ানো দেখে আমার ভালো লেগেছে। আজকে আমার কাজ করতে বললো, এটা আমি নিজের ইচ্ছাকৃত করে দিচ্ছি, কারণ এটা একটা পরিবেশ যে তৈরি হবে, সেই পরিবেশ যাতে ভালো লাগে সেটাই আমরা চেষ্টা করছি। এখানে আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের জলসা, প্রধান বক্তা হিসেবে আর তার সঙ্গে কে কে উপস্থিত থাকছেন? আমাদের এখানে আহলে সুন্নাতুল জামাতের মেন প্রধান বক্তা হলো হজরত মৌলানা আলহাজ আব্বাস সিদ্দিক সাহেব। ওনার আগে থাকছে আমাদের গ্রামের 2 ইমাম এবং হানাদার মসজিদের ইমাম সাহেব থাকছে। আর আমরা দেখছিলাম ভাঙড়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলে যেভাবে লোক রীতিমতো যাচ্ছিল, তাদের বাড়ির কারেন্টের তারগুলো কেটে দিচ্ছিল, এখানেও কি সেরকম কোনো পরিস্থিতি আছে? দেখেন, আমাদের এখানে সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু ওখানকার ব্যাপার ওনাদের বেটার, সেটা আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা দেখছি আজ ইসলাম ধর্মকে এত একটা ছোট কটাক্ষ করছে, সেটার দিকে তাকিয়ে আমি এক ধরনের একটা সাধারণ কর্মী, ঠিক আছে, সেই হিসেবে দেখছি যে ইসলাম এত নির্যাতিত হচ্ছে, এই নির্যাতিত আমি নিজে একটা মুসলিম হয়ে আমি সহ্য করতে পারি। কারণ আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই যত ধর্ম আছে আমাদের সেকুলার দেশ, সেই দেশ হিসেবে আমার একটা কর্তব্য আছে, আমি ইসলাম ধর্মের অনুসারী, সেই হিসেবে আমি দেখছি যে আমার ইসলামটাকে অনেক ছোট করাচ্ছে, চাই সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, চাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, সেই হিসেবে যতটা আমাদের কটক করছে তাতে দেখছি আমাদের খুব কষ্ট লাগছে। কারণ আমরা চাই আমাদের আমডাঙ্গায় খুব শান্তিপূর্ণ একটা জায়গা, এই জায়গায় হিন্দু মুসলমান সবাই আমরা পাশাপাশি। আজকে যেমন দীপাবলি চলছে, কালী পুজো, কিন্তু আমাদের মাইক বাজছে, কেউ এখনও পর্যন্ত কটাক্ষ করে আমাদের বলতে আসেনি কেন মাইক বাজাচ্ছ। আমরা এখান থেকে কেউ যাইনি যে কেন তোমাদের পুজোর গান চলছে। আমাদের দেখো, আমাদের কোরআন শরীফ কী বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম পালন করবে, কারোর ধর্মকে আঘাত করো না। আঘাত করাটা এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা স্বয়ং আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে যে কারোর ধর্মকে ছোট করো না। আমরা কোনো ধর্মের ছোটও চাই না, ঠিক আছে, আর আমিও চাই না, আমার ব্যক্তিগত বলছি, আমিও চাই না আমার ইসলামটাকে কেউ ছোট করুক। কারণ কোরআন শরীফে বলেছে যে শিক্ষাটা ফরজ, কিন্তু আজকে আমরা দিকে স্কুলগুলো কি হচ্ছে, কলেজগুলো হচ্ছে, আমরা সাধারণ কর্মী হিসেবে, সাধারণ ভারতবাসী হিসেবে এটা আমার গর্বিত, আমাদের ভারতবর্ষ দেশ হিসেবে ওয়েস্ট বেঙ্গল আজকে যে স্কুলের যে আজকে পড়াশোনাটা দেখছি, দিকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অতএব দেখা যাচ্ছে যে আমাদের ইসলামটাকে যেভাবে মেন উদ্দেশ্য হচ্ছে যেভাবে ছোট করছে, এই ছোটটা আমরা সহ্য করতে পারছি না। কারণ কোনো সময় দেখেন এক শর্মা এসেছিল, শর্মা, ওর তো জুতো খুলে মুখে মারা দরকার ছিল, আজ পর্যন্ত কোনো এমএলএ এমপি কিছু বলেনি। কারণ এই কারণেই বলেনি, বললে তো দেখা যায় তার একটা স্বার্থ আছে, স্বার্থে আঘাত লাগবে। কিন্তু আমরা আজ পর্যন্ত দেখেছেন কোনো মুসলিম ধর্মাবলী সে আজকে কোনো ঠাকুর ভেঙেছে, ঠাকুরকে গালি দিয়েছে, এরকম কোনো দিন হয়নি, আর ইনশাল্লাহ আসবে না। যদি কেউ দিয়ে থাকে, আমার তো মনে হয় সে মুসলমান না। যে মুসলমান হবে আগে দেখতে হবে সে মানুষ কি না। সে যদি মানুষ হয়, হিন্দু, চাই রক্ত যদি লাগে, আমি নিজে এবং যারা সংগঠন আছে তারাও কিন্তু গিয়ে রক্তটাকে হিন্দু মায়ের লাগুক, হিন্দু ভাইয়ের লাগুক, আমরা গিয়ে তাকে রক্ত দেব ইনশাল্লাহ। এটা আমাদের বুকের স্পিড আছে। অতএব ভারতবর্ষ হিসেবে সেকুলার যেমন আছে, এই সেকুলারটা আস্তে আস্তে ধ্বংসর পথে যাচ্ছে।